লাইলাতুল কদর রজনীটা আল্লাহ তাআলার কাছে দামি হবার কারণ হলো লাইলাতুল কদর রজনীতে আল্লাহ রাব্বুল আমিন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, আল্লাহর কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, রমজান মাসটা দামি হলো। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেল। আর 365 রাতের ভিতরে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলার কাছে দামি হলো। এই রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। আমার বন্ধুরা, এখানে শেষ নয়। যারা এই রাত্রিতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা লাইলাতুল কদর রজনীতে যারা ইবাদত করবে, আমার বন্ধু আল্লাহ নবী বলেছেন 83 বছর সামথিং ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এই লাইলাতুল কদর রজনী তার কপালে জুটে গেলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং রমজান মাসটা দাম হলো, রমজান মাসে কোরআন নাজিল করেছিলেন আল্লাহ। রমজান মাসে এমন একটি রাত আছে যে রাতটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কারণ হলো এই রমজান মাসে ওই রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং রমজান মাসে বরকত দিয়েছেন তিনি কে? মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম, মুসলমানদের জন্য ইবাদতের সিজন, মুসলমানদের ইবাদত যে মাসে বেশি সবচেয়ে হয় সেটা হচ্ছে মাহে রমজান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, এখানে শেষ নয়। যারা আজকে একবার আলহামদুলিল্লাহ বলবো, একবার আলহামদুলিল্লাহ বলা সওয়াব পেয়ে যাবে। কিন্তু যারা আগামীকাল চন্দ্রটার পরে যারা একবার আলহামদুলিল্লাহ বলবে, 70 বার আলহামদুলিল্লাহ বলা সওয়াব তার আমলনামা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়। যারা এই মাসে 1টি টাকা দান করবে, 1টি টাকা সওয়াব পাবে। কিন্তু রমজান মাসে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা দান করবে, আমার বন্ধুরা, 1 থেকে 700 টাকা পর্যন্ত দান করলে যে পরিমাণ সওয়াব হয়, রমজানে 1 টাকা দান করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য রমজান মাসের বরকত প্রত্যেকটা মুসলমানের হাসিল করার দরকার আছে না নাই? রমজান মাসের প্রত্যেকটা সময় দামি। কিন্তু আমার বন্ধুরা, রমজান মাসে 2টা সময় দোয়া কবুল হয়। তার একটি হলো ইফতারে আগ মুহূর্তে কেউ যদি ইফতারে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নবী বলেছেন তার দোয়াটা আল্লাহ পাক কবুল করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে ইফতারে আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা এই রমজান মাসে আরেকটি ইবাদত করব। সেটা হলো, আমরা যেহেতু সিয়ারি করতে উঠি, ঠিক ওই সময় যদি সুন্দর করে উজু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা যদি আমরা আদায় করতে পারি, তাহলে তাহাজ্জুদের নামাজের সওয়াব আমাদের হলো। এবং যিনি ওই সময় যদি দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং এই রমজান মাসে 2 সময় সবচেয়ে দোয়া কবুল হয়। ইফতারে আগ মুহূর্তে দোয়া কবুল করেন, এবং শুধু এখানেই শেষ নয়, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়। আমরা এই 2টা সময় দুনিয়ার যত যন্ত্রণার কথা, দুনিয়ার যত অভাবের কথা আমরা মহান রবকে বলতে চাই। আর মহান রব যদি আপনার কথা শোনেন, আপনার যন্ত্রণাগুলো সবকে মিটিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য রমজানের রোজা সঠিকভাবে রাখতে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এখানে শেষ নয়। যেহেতু রমজান মাস, কয়েকটা কথা বলে আমি আমার আলোচনা দিকে যেতে চাই। যারা এই রমজান মাস পেল, কিন্তু সে তার গুনাহ খাতা মাফ করে নিতে পারল না, ওর মতন অভাগা বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। বিশ্বনবী মেম্বারে বসে আছেন, তিনি প্রথমবার বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন কেন? আল্লাহ নবী বললেন, শোনো, যে রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার জীবন থেকে গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম ধ্বংস হোক। কথা বলুন ঠিক না বেঠিক?
দ্বিতীয় নাম্বার হলো যে তার পিতামাতাকে পেল কিন্তু সে তার জান্নাত ক্রয় করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম জি, সে ব্যক্তি ধ্বংস হোক। আমার বন্ধুরা, তৃতীয় নম্বর হলো যারা নবীর প্রতি দুরূদ পড়ার, নবীর নাম শোনার পরেও যারা দুরূদ প্রেরণ করে না, দুরূদ পাঠ করে না, তারা ধ্বংস হোক। আমি নবী বললাম ধ্বংস হোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে লক্ষ্য করে বলতে চাই, রমজান মাসে আমরা মিথ্যা কথা বলবো না, রমজান মাসে আমরা খারাপ কাজ করব না, রমজান মাসে আপনি আপনার গোটা জীবনটাকে শুদ্ধ করার জন্য যে তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে রোজা রাখে, এই জন্য সঠিকভাবে যেন আমরা রমজানে রোজা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্যে এই রমজান যেমন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আমার বন্ধুরা, কিন্তু স্পেশালিস্ট এই রোজাদারকে লক্ষ্য করে যিনি বলছেন তিনি কে? আমার বন্ধু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম ইতিপূর্বে যত নবী এবং রাসূলগণ পয়গম্বরগণ এই পৃথিবীতে ছিল, প্রত্যেকটা পয়গম্বরদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। কিন্তু আপনি আমার নবীর প্রতি 30টা রোজা ফরজ ছিল, অন্য নবীর প্রতি 30টা রোজা ফরজ ছিল না। আমার বন্ধুরা কম বেশি ছিল। ঠিক আল্লাহ পাক বলছেন, এক শ্রেণী মুমিনদেরকে ডেকে বলছেন, ও আমার ইমানদারগণ, বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে রাখো, আমি রব্বুল আমিন রমজানের মাসে রোজাকে তোমাদের উপর ফরজ করেছি। কারণটা হলো রমজান রোজার মাধ্যমে তোমরা এতটুকু যাচাই বাছাই করবে, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রব্বুল আমিন যাচাই বাছাই করতে চাই কতটুকু তোমরা রোজা রাখার পরে খোদাপীতি অর্জন করলেন। কথা বলুন ঠিক না বেটি? খোদাপীতিটা কেমন একটু আমার বন্ধুরা লক্ষ্য করুন। খোদাপীতিটা কেমন হতে পারে? প্রচণ্ড চৈত্র খরাতে আপনি কামলার কাজ করতেছেন রোজা অবস্থায়, শরীর থেকে পানি, অঝরে পানি টপ টপ করে জমিনে পড়ে। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক ট্যাঙ্কসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় পেরে বন্ধুরা, আপনারা আমার বিশ্ব নবী, আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম স্বামীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত। ওই নবী যেখানে এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথে ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। ওই আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারণ উদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, লাট্টমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, রসুলের প্রিয় সোনা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে
বিশ্বনবী তায়েফের মধ্যে রক্তাক্ত হয়েছিল, উহুদের ময়দানে বাবাকে শহীদ করতে হয়েছিল, মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী সোনার সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত দিলে এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত তারা এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষনায়কের বন্ধুরা আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোক থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, ওই স্বৈরাচার শাসকরা এই জমিনে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধকার জীবন যাপন করিয়েছে। অসংখ্য হক্কানি আলেমকে ফাঁসির কাস্টরে ঝুলিয়ে দুনিয়ার বাস্তবিদায় গ্রহণ করেছে। তারপর একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবীর উত্তরসূরি হক্কানি আলেমগণ, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরকারক, গোটা পৃথিবীর সম্পদ, গোটা পৃথিবীতে সার তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা পর্যন্ত এখনো বিদ্যমান অপেক্ষমান ছিল। এই জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিস্ফোরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দ্বারা অন্যায়ভাবে 18 কোটি মুসলমানের সম্মুখে হত্যা করা হয়েছে। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে আপনার রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে যদি আপনার আমার জীবন দিতে হয়, সে নবীর মতন শরীর থেকে রক্ত বের করা লাগে, সেই বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি হাত দিতে হয়, চোখ দিতে হয়, কান দিতে হয়, বাংলাদেশ আলেমদের মতন করে যদি ফাঁসির কাস্টে ঝরা লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, প্রিয় সাতক্ষীরাবাসী, কুচুডাঙ্গাবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব। এই কোরআন ছাড়বো না কারা কারা? দুহাত তোরা আল্লাহকে রেখে দেয় তারা তারা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম উলামা শিখানে। লিল্লাহে কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলনের এক উর্বর পটভূমি, রক্ত সেনাতক জেলা, যে জেলা মানুষের আল্লাহ কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। সাতক্ষীরা জেলার কলরা থানাধীন ঐতিহ্যবাহী লক্ষ্মীখোলা একতাবদ্ধ যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 30তম তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মাওলানা নাজমুল হুদা, সভাপতি সভা পরিচালনা কমিটি লক্ষ্মীখোলা, আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ সাইদ আলী গাজী, চেয়ারম্যান 10 নম্বর কুশুডাঙ্গা ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আছেন এই জনপদের কৃতি সন্তান, এশিয়া মহাদেশের অন্যতম একটি ইসলামী বৃহত্তর দল
বাংলাদেশ জামাত ইসলামীর 10 নম্বর কুশিডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য আমির সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এদেশের ইসলামী আন্দোলনে এক উর্বর ভূমির কৃতি সন্তান জনাব প্রফেসর মোহাম্মদ সাইফুল্লাহ আল মামুন সাহেব, আতনুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ হাসানুজ্জামান সবুজ, জনাব আব্দুল গফফার গাজী, জনাব প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, আজকে এই তাফসীর কোরআন মাহফিলের সহসভাপতি হাফেজ মাওলানা তাজমুল ইসলাম খতিব অত্র জামে মসজিদ, মাহফিল পরিচালনা আছে কলিজার ভাই হাফেজ মাওলানা গোলাম মুস্তফা, প্রধান মুহতামিম ইউনুস আলী মোড়ল এতিমখানা হাফিজ মাথা উদ্যোগে। এবং আজকে এই তাফসীর কোরআন মাহফিল আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন জনাব এম ফজলুল হক, ইমাম জান্নাতুল বাকি জামে মসজিদ আসনে সাতক্ষীরা, আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার কলিজার ভাই জনাব মাওলানা নওশাদ সালাম, সহসভাপতি মাজলিসুল মুফাসসিরিন পরিষদ আসনে, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসা মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিতা মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়হীন অন্তরে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করে, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন করে আলোচনা শোনার জন্য যেমনই করুণা করে, মায়া করে, দয়া করে পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, যেখানে বসলে মহান রব বান্দার পথে খুশি হয়ে যায়, যেখানে বসলে মহান রব বান্দার তাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, সেই মহান রবের পক্ষ থেকে সংবিধান কনস্টিটিউশন আল্লাহর কোরআন আসলো। সেই কোরআন শোনার জন্য আল্লাহর জমিনে একখণ্ড জায়গা বসার সুযোগ দান করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল করা শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবতাবিদ আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমা দেওয়ার কারণে জুলুম, নির্যাতন, ইস্তেমরা চালানো হয়েছিল, তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবন ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে এসেছি বেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি, বসে কথা বলুন, ঠিক না বেঠিক? দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতো সহিষ্ণু তরুণ, কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআন প্রতিষ্ঠা হবে, নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না, কথা বলুন, ঠিক না বেরে? আমার বন্ধুরা, এই জন্যে রমজানে এক মুহূর্তে এই কোরআনের ময়দানে এসে বেরে কারা কারা খুশি? এবার দুহা তোলা আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আপনার সময় খুশি তো? তারপরে তো মনে হচ্ছে একটু হাতটা টনটনি করে রাখেন না, আল্লাহু আকবার। আমরা খুশি, কথা বলুন, ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। আর টনটনি করে রাখেন। আল্লাহ পাক এই জমিনে আসার সুযোগ দান করেছে, কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আজকের এই তাফসীর মাহফিলটা হচ্ছে আপনার এলাকায়, খুশি না বেজার? তাহলে মাদ্রাসার জন্য হচ্ছে, এখন আপনাদের কাছে চলে যাবে প্যাকেট, আপনারা আবার একটু দান করার জন্য চেষ্টা করবেন। এরপরে যদি কেউ আমার কাছে 1000, 2000, 500 টাকা দিতে চান, তাহলে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কই ছেলেরা কই? যে আপনাদের কাছে একটু প্যাকেট চলে যাবে, একটু বেশি বেশি করে আপনার দান করার জন্য চেষ্টা করবেন। আর যদি কেউ 1000, 2000 টাকা দিতে চান, তো দেওয়ার জন্য চেষ্টা করেন, যে করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে
গভীর রজনীতে ওয়াজ করা খুবই কঠিন কাজ। এরপরে শরীর এখন চলে না, অসংখ্য, আমি অত্যন্ত অসুস্থ। যদি আমাকে 10টা উঠাতো তাহলে একটু চেষ্টা করতাম কিছু আলোচনা শোনানোর জন্য। এখন বাজে 11:35। আমার বন্ধুরা আবার এখন বলছে টাকা দেওয়া লাগবে না, বললেন যে একটু কাদা দেবেন, যে যা দেখ যাই যাক, চুকে বসে থাকেন, যার যে থাকবে থাকবে, না থাকবে না থাকবে। আমার বন্ধুরা, এই জন্য কোরআন শোনার জন্য যে মনিব কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? সবার কপালে জুটবে না। রমজান মাস আগত, আগামীকাল যদি আমার বন্ধুরা যদি চন্দ্র মাসে সেই 4টা ওঠে, আগামীকাল আমরা তারাবি পড়ব এবং পরের দিন থেকে আমরা রোজা রাখা শুরু করব। কথা বলুন ঠিক না বেঠে? এই রোজাকে ফরজ করেছেন তিনি কে? রোজা ফরজ করেছেন মহান রব। এই জন্য আমার বন্ধুরা, রমজানের রোজা বরকতপূর্ণময়, রমজানের রোজা অত্যন্ত দামি, কারণ রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হবার কারণ হলো এই রমজান মাসে কোরআন নাজিল করেছিলেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, 12টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, তার মধ্যে থেকে একটি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে স্পেশাল দামি। সেই মাসটার নাম হচ্ছে মাহে রমজান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 11টি মাস তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার ভিতর থেকে রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবার অন্যতম কারণ হলো এই 12টি মাসের ভিতরে রমজান মাসটা আল্লাহ রাব্বুল আমিন, এই রমজান মাসে আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আমিন কোরআনটা নাজিল করেছিলেন, যার কারণে এই রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুরা, রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে দামি হবার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছিলেন। আমার বন্ধুরা, 365টা দিন, 365টা রাত আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। তার ভিতরে এমন একটি রজনী আছে, এমন একটি রাত আছে যে রাতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই রাতের নাম হলো আমার বন্ধুরা লাইলাতুল কদর।